আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, এই দোয়া আমি সবসময় করি, আজকের দিনও করছি। আচ্ছা চলেন আজকের মার্কেট নিয়ে একটু আলাপ আলোচনা করি, কালকে কি হতে পারে সেটা নিয়ে। তো আমাদের আজকে লাস্ট আমরা যখন ক্লোজিং পাচ্ছিলাম তখন হচ্ছে 5232 লেভেল ছিল মার্কেটে, আর মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ আমাদের মানে আজকে ট্রানজ্যাকশন হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে তারিখটা কত, আজকে তারিখ কত, 20 তারিখ। আচ্ছা, তো আমরা কালকে 21 তারিখের জন্যই ভিডিও বানাচ্ছি। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের যে জায়গাটা সেটা আমাদের আগের মতো এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি, যেহেতু এই ক্যান্ডেলটা আমাদের লাস্ট যে ক্যান্ডেলটা ছিল সেটা রেড সাইড ছিল। তো গতকালকে আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু পোস্ট করার মতো সুযোগ হয়নি, তার কারণ হচ্ছে ওখানে কিছু লেগিং রয়ে গেছিলো, ভিডিও শেষ করতে পারিনি সেজন্য। এখন আমাদের এখানে একটা গ্যাপ রয়ে গেছে, যে গ্যাপটা এটুক পর্যন্ত। আমি যদি এখান থেকে এটুক পর্যন্ত আসি তাহলে এটা মোটামুটি দেখা যাচ্ছে 27, আর এখানে 177, মনে করেন 50-60-এর একটা ব্যাপার স্যাপার। তো আমাদের এখন আজকের দিনে যে পসিবিলিটিস বা যেটা নিয়ে আমি কাজ কারবার করতে চাচ্ছি সেটা হচ্ছে যতক্ষণ প্রাইস আমাদের 5287-এর নিচে ক্লোজ দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমি সেল বলছি না এখন পর্যন্ত। কেন? মার্কেটটা এমন একটা এরিয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যেটা আমি যদি এভাবে দেখাই আপনাদেরকে, যেটা আগেও ছিল আজকের দিনও রয়ে গেছে, সেটা হচ্ছে এটাকে ডিলিট করে দিয়ে, না আবার সব হিজিবিজি হয়ে যাবে। তো এই যে বক্সটা, এই বক্সটার ভিতরে মার্কেট এখন পর্যন্ত বন্ধ। এখন যতক্ষণ পর্যন্ত নিচের দিকে যাচ্ছে না, আমরা যদি একটু উইকলির দিকে তাকাই, আবার উইকলিতে আসতেই হচ্ছে, আসলে কোনো উপায় নেই। উইকলির দিকে যদি তাকায় আমাদের কিন্তু উইকলির নিচের এরিয়া অনেক নিচে এখন পর্যন্ত, এবং এইটাও অনেক উপরে। এখন ফ্যাক্ট হচ্ছে গত সপ্তাহে যে উইকলি এরিয়া সেটা মাত্র আজকে একটা ডাউন ব্রেক দিছে। এটা এমন না যে ব্রেক করে একদম নিচে চলে আসছে, এরকম কোনো কিছু করেনি, জাস্ট একটা ব্রেক করছে। এখন আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমের দিকে তাকাই তাহলে আমাদেরকে মার্কেট কী বলছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে হবে। এটা কি করলো? তো আমাদের ফার্স্ট একটু যদি তাকায়, আমি গতকালকেই যখন ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছি যে প্রাইস যদি যখন এই বক্সটার মধ্যে আসবে, এই এরিয়াটার মধ্যে আসবে, আলটিমেট প্রাইস এখান থেকে কম বেশি একটা মুভমেন্ট করবে। এখন ফ্যাক্ট হচ্ছে মুভমেন্ট সে যা করার করে ফেলেছে। তো করার পরে সে উপরে যখন যাচ্ছিল, এখানে যে রেসিস্ট্যান্স ছিল, আমি দাগটা দিয়ে দিই, এটা হচ্ছে এই প্রাইসের যে রেসিস্ট্যান্স মূলত সেটা সে টেক করেছে। তো রেসিস্ট্যান্স করার পরে প্রাইস আবার নিচে ড্রপ করলো, এখানে আসলো। এখন ফ্যাক্ট হচ্ছে ড্রপ করেছে কিন্তু এটাকে এখনও ব্রেক করেনি। যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত আমার কাছে এটা এরকম একটা পার্ট। আমি পুরো জায়গাটাকে একটু ডিলিট করে দিই, কোনো কিচ্ছু রাখবো না, সরি, মানে কোনো দাগই থাকবে না। চলেন দাগ ছাড়া 15 মিনিটের ব্যাপারটা একটু ডিসক্লোজ করি। এখানে যা আছে সব বাদ দিয়ে দেন, আমাদের শুধু একটাই এরিয়া, সেটা হচ্ছে 5272-এর যে লেভেলটা, এটা আমাদের এই মুহূর্তের কোনো কাজ নেই। আমাদের এখন এই মুহূর্তের কাজ একটাই, সেটা হচ্ছে এ প্রাইস আর এ প্রাইস। হ্যাঁ, তো প্রাইস যদি কালকে এখানে আসে, এখানে আসার পরে যদি প্রাইস মুভ আপ করে এবং এই প্রাইসটাকে ব্রেক করতে পারে, মার্কেট আবার বুল রানের দিকে যাবে। এটা গেল একটা পার্ট। যদি প্রাইস এটাকে ব্রেক করে ফেলে, আবার এটা যেভাবে ব্রেক করার কারণে এটা রেসিস্ট করছে, এটা ব্রেক করার পরে এটা রেসিস্ট করবে, খুব সিম্পল। এখানে রেসিস্ট না হলে একটু উপরের দিকে রেসিস্ট করবে। তো আমাদের এখন একটাই প্ল্যান, এখানে বাই সেলের কোনো কাহিনী নেই, কারণ মার্কেটের যে ক্যান্ডেল করছে ডেলিয়ের ক্যান্ডেল, সেটা এখন পর্যন্ত সেল সাইড নির্দেশ করতেছে। কিন্তু মার্কেট যদি এটাকে ব্রেক করতে না পারে, আলটিমেটলি প্রাইস এখান থেকে উঠে যাবে। তো আমরা দুই সাইডে রাখলাম, যদি সেল সাইডে আসে মোটামুটি আবার 10, 12, 20 যেটাই করে 40-50 পর্যন্ত হতে পারে, এবং আমাদের যে গ্যাপ রয়ে গেছে জানেন ডেলিয়ের, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য হয়তো মার্কেট নিচের দিকে আসতেও পারে। সো আমি বারবারই বলে যাচ্ছি জিনিসটা, যদি মার্কেট যুদ্ধের ঘোষণা যতক্ষণ বন্ধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমি সলিড রান দেখতেও পাবো না বা পারছিও না। তাই এভাবেই চলতে থাকবে, এটাই আমরা আপাতত কন্টিনিউ করি। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।